অনেকেই আমরা ফেসবুকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে যারা ফেসবুকে কাজ করেন, অনেকেই আমরা কি করি ক্যামেরার সামনে দাঁড়াতে কিন্তু লজ্জা বোধ করি। অনেকেই আমরা কিন্তু এই বিষয়গুলো লজ্জা বোধ করি ক্যামেরার সামনে দাঁড়াতে। একটা কথা মনে করে রাখবেন, একটা চিন্তা করবেন, সবসময় মাথায় একটা চিন্তাই রাখবেন। দেখেন, আপনি আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এই ক্যামেরার সামনে দাঁড়ার পর আপনি যদি ভালো একটা কিছু করতে পারেন, আপনার ফ্যামিলিকে যদি সাপোর্ট দিতে পারেন, আপনি এখান থেকে একটা বেনিফিট পেয়ে যদি আপনার ফ্যামিলিটাকে চালাতে পারেন, তাহলে কোনো ক্ষতি আছে? আপনি সারাদিন কাঁদবেন, সারাদিন রাস্তায় পড়ে কাঁদবেন। আপনি সমস্যায় পড়ছেন, আপনাকে কিন্তু কেউ একটুও হেল্প করবে না। করবে? কখনোই হেল্প করবে না। আপনি এখান থেকে যদি আপনি ভালো কিছু করতে পারেন, ক্যামেরার সামনে একটু অঙ্গভঙ্গি করে, আপনার নিজেকে একটু জাহির করে, আপনার নিজের ট্যালেন্টটাকে প্রচার করে যদি আপনি ভালো কিছু যদি করতে পারেন, তাহলে সমস্যা কোথায়? তাহলে সমস্যাটা কোথায়? আপনি যেকোনো কিছু করতে পারেন। ফানি ভিডিও তৈরি করতে পারেন বা ব্লগ ভিডিও তৈরি করতে পারেন। আপনি যেকোনো কিছু করতে পারবেন। তাহলে লজ্জা বোধ করবেন কেন ক্যামেরার সামনে এসে? যদি আপনার ফ্যামিলি যদি এখান থেকে ভালো চলে, এখান থেকে একটা বেনিফিট পেয়ে যদি আপনার ফ্যামিলিটা যদি ভালো চলতে পারে বা আপনি যদি ভালো থাকতে পারেন, তাহলে ক্যামেরার সামনে এসে লজ্জা বোধ করার কারণ কি? আপনি কেন আপনার পিছু টান নিয়ে চিন্তা করবেন যে, না, ফেসবুকে আমার অনেক ফ্রেন্ড আছে, ফেসবুকে আমার চাকরিজীবীর কলিগ আছে, অনেক কিছুই আছে। আপনি যদি এই সমস্ত চিন্তা ভাবনা করে, না আমার এটা করা যাবে না, আমার এইটা করা যাবে না, আমার ফানি ভিডিও করা যাবে না, আমার পাগলামি করা যাবে না, আমাকে আমার মানে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে চলতে হবে। আপনি যদি এইরকম যদি চিন্তা ভাবনা করেন, তাহলে ফেসবুক আপনার জন্য না। একটা কথা মনে রাখবেন যে, আপনাকে কেউ ৳২ দিয়ে কেউ সাহায্য করবে না। আপনাকে কেউ ৳২ দিয়ে সাহায্য করবে না। একটা বিষয়ে আপনাদেরকেও কথা বলব যে, বিশ্বের সবচেয়ে কদাচিত্র একটা মহিলা ছিল, ঠিক আছে? সবচেয়ে কদাচিত্র একটি মহিলা ছিল গ্রিনিস বুকে। আপনারা দেখতে পারবেন যে, গ্রিনিস বুকে সবচেয়ে একটা কদাচিত্র মহিলা ছিল। তাদের সন্তানের লালন-পালন করার জন্য সে গ্রিনিস বুকের রেকর্ড নিয়েছিল। তার মানে রেকর্ডটা এটা নিয়েছিল যে, তার কদাচিত্র চেহারাটাই এটাই গিনেস বুকের রেকর্ড নিয়েছিল। এই রেকর্ড থেকে সে ভালো একটা বেনিফিট পেয়ে তার ফ্যামিলিটাকে ভালোভাবে চালিয়েছিল। পরবর্তীতে সে বিভিন্ন স্টেজ শো করতো। তাকে দেখতে আসতো যে বিশ্বের সবচেয়ে কদাচিত্র মহিলা। তাকে কিন্তু দেখতে আসতো। একটা জিনিস কখনো চিন্তা করছেন? সে একটা সন্তানের কাছে, একটা ফ্যামিলির কাছে সে কিন্তু মানে এমনভাবে সে হিরো বা হিরোইন হয়েছিল, তার চেহারা দেখিয়ে টাকা ইনকাম করে তার ফ্যামিলিকে ভরণ-পোষণ করত। আপনি কখনো চিন্তা করে দেখছেন যে ভরণ-পোষণ করত? এখানে যদি আপনি একটু অঙ্গভঙ্গি করেন, একটু ফানি টাইপের ভিডিও